That's easy. That's an easy one to miss. He's got time to think. বাজা বাজা এই আজকে হচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা আছে, ফাইনাল খেলা। তো আজকে দেখতে যাব। যদিও ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল করি, অবশ্যই ব্রাজিলকে মনে প্রাণে ভালোবাসি, সেই জন্য করি। ব্রাজিল এইবার পারেনি, হয়তো বা কোনো একটা কারণে হেরে গেছে। খেলার ভিতর হার জিত এটা তো আছে। তো আজকে খেলা দেখতে যাব, কেমন কী হয় দেখি। স্পেনের পক্ষ নিব অবশ্যই। স্পেনের অনেক অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। স্পেন ফ্রান্সকে হারায় ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিয়েছে। ফাইনালটা অবশ্যই অনেক সুন্দর হবে, অনেক ভালোভাবে খেলা হবে। এবার শিষ্য ইয়ামাল, এটা আমাদের মানে খুবই একটা গর্বের বিষয়। লুঙ্গি ম্যান। আর মনে করেন যে আজকে এমন একটা মানে দিস ইজ দ্য বিগেস্ট ম্যাচ অফ দা মানে অফ দা ওয়ার্ল্ড। ইয়া মানে চোরের সাথে বাঘের লড়াই, না বাঘের সাথে সিংহের লড়াই। তুমি খালি গায়ে কেন বলতে চাইনি, একটু গায়ে যে লুঙ্গি পরে নাও। পারি লুঙ্গি পরে নি, না তো লুঙ্গি গায়ে গেঞ্জি থাকেন না। এই নেইমার জার্নালিস না দেখলেই নয়। দিস ইজ মানে কি বলবো, মানে 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 কি বলবো, মানে খুবই হৃদয় বিতারক একটা ঘটনা। মানে যারা চোট টোট তো আর বুঝবে না এই মর্ম, কি বলবো। মানে আজকে যে দিনটা মানে আমরা চেয়েছিলাম মানে 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 কাপটা মানে 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 ধন্যবাদ আমাদের প্লিজ। But a mountain to climb now for Argentina. Nico Williams does ever so well to keep it alive, and that's easy. That's an easy one to miss. He's got time to think about it third times. It's easy to knock it over the bar. It's a clinical finish, this one. Lovely clean contact. No doubt. কি হবে? কাপ নেবে ভাই, কাপ নেবে, কাপ নেবে, কাপ নেবে। এবার কয়টা? কয়টা? তোকে মত নাকি এই যে সে ভাই মুরগি একদম মুরগি বলতেছে। মুরগি বলতেছে। ভাই বাজা, ভাই বাজা, বাজা বাজা, বাজা বাজা, বাজা বাজা। 10 মিনিট এই দেখো বিশ্বকাপ দিচ্ছে ভাই। ভাই বাইরে নাই ঢুকে জার্সিটা লাগবে আমার একটু। Yes. ও দীর্ঘ কয় ঘন্টা দেখলাম? 90 মিনিট, আর ওদিকে দেখলেন 30 মিনিট। দীর্ঘ 2 ঘন্টা ম্যাচ দেখছি, সাথে আরও আনুষঙ্গিক অনেক কিছু। ম্যাচ দেখার পরে এতটুকুই বুঝলাম যে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের খেলার মান যে কত 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 পরিমাণ খারাপ, সেটা এই বিশ্বকাপে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা ম্যাচে কোনো ধরনের মনে করেন যে
তেমন কোনো এফোর্ট নাই, খেলার কোনো স্কিল নাই, কোনো কিছু নাই। ডিফেন্ড করতে 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 এই ছোট ছোট টিমের সাথে খেলা পড়েছে, যায় একেবারে শেষ টাইমে যায় ওই ওদের একটা প্লেয়ারই আছে সারা মাঠের মধ্যে, একটা প্লেয়ারই চেনে, বুড়ো কাকা, দ্য গোট মেসি কাকা। সে শুধু একমাত্র সেই গোল দিয়ে এই পর্যন্ত আনিছে। প্রথম 3 ম্যাচে তো তার গোল ছাড়া আর কোনো গোলই ছিল না প্রথম 2 ম্যাচে। তারপরে তৃতীয় ম্যাচে এলোগিনে 2টা গোল দিয়েছে, তারপরে একটা গোল দিয়েছে। একদমই ভুলভাল টিম যাকে বলে তাই, মানে স্পেনের পাই হলো কিন্তু অল দ্য টাইম সবসময়ের জন্য স্পেনের পাই বল, আর আর্জেন্টিনার সব প্লেয়াররা পিছন 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 মানে একেবারে বিচ্ছিরি খেলা যাকে বলে। এই বিশ্বকাপ যে ফাইনালে উঠছে এটা তারা ডিজার্ভ করে কিনা। মিশরের যে মিশরের খেলাটা একদম পুরোপুরি আনলিগাল হয়েছিল। এখন অনেকে পোত পাকা লোকজন এসে বলবে কি যে মিশরের খেলায় তো এই যে লাল কার্ড দিয়েছে, তারপরে লগিয়ে এনে হলুদ কার্ড দিয়েছে, উল্টো পাল্টা করেছে, সেইগুলো তো ঠিকই ছিল। এই আজকের ম্যাচেও তো লাল কার্ড দিয়েছে, হলুদ কার্ড দিয়েছে, ঠিক আছে। তাহলে ওই ম্যাচ আর এই ম্যাচের সাথে যদি কেউ তুলনা করতে চায়, তাহলে আমি মনে করি যে তারা খেলা সম্পর্কে কোনো চুলটাও একটু বোঝে না। যাই হোক, অল দ্য বেস্ট, ভালো খেলেছে তারা, যদিও জিততে পারি নাই। আর ব্রাজিলের জার্সি পরা, আমি এটা নিয়ে আবার অনেকে সমালোচনা করবে, আমি ব্রাজিলের সাপোর্টার, তাই জার্সিটা পরছি। আজকের স্পেনের আমি সাপোর্ট করছি, স্পেন জিতেছে, এটার জন্য অনেক ভালো লাগছে, তাই ভিডিওটা করলাম। আমি বলবো আর খুবই জঘন্য অবস্থা। এইবার তুমি কিছু বলবো আমার ক্যামেরাম্যান। কি বলবো, মানে 4 ঘন্টা যুদ্ধ করে মানে যখন বাসায় ফিরলাম না, মানে কি বলবো, খেলা দেখি তো ব্রেনের খুবই জঘন্য অবস্থা। মানে আমি শুরুতেই বলছিলাম যে চোর আর বাঘের লড়াই, মানে সেম কথা মিলে গেছে। চোর পিছে পিছে দৌড়াইছে, বাঘ সামনে সামনে দৌড়াইছে,